আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে বর্তমানে প্রবাসীদের একটা সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে ইকামা। কফিল আমাদেরকে ইকামা না বানিয়ে দিলে আমাদের ইকামাটা এক্সপায়ার থাকে। ইকামাটা কোনোভাবে আমাদের হাতে থাকে না। ইকামা অবশ্যই বানানোর দায়িত্ব হচ্ছে কফিলের। সেক্ষেত্রে আমরা অনেকেই ফ্রি ভিসাতে কাজ করি, সাপ্লাই ভিসাতে কাজ করি, কোম্পানির ভিসাতে কাজ করি। যে কোনো সিস্টেমে সৌদি আরবে কাজ করি না কেন, প্রত্যেকটা সিস্টেমের জন্যই কফিল রয়েছে। যেহেতু কফিল রয়েছে, কফিলের দায়িত্ব হচ্ছে আমাদের ইকামা বানিয়ে দেওয়া। ফাইনাল এক্সিট চাইলে কফিল ফাইনাল এক্সিট দিবে, ছুটিতে গেলে কফিল ছুটি লাগিয়ে দিবে। এই কারণে কিন্তু সৌদি আরবের কফিল সিস্টেমটা। আমরা যে সৌদি আরবে আসছি, এই সৌদি আরবে আসার পিছনের যেই গল্পটা, সেটা হচ্ছে কফিল। কফিল যদি তার মহাশাসা থেকে আমাকে ভিসা না দিত, সেক্ষেত্রে আমি কোনোভাবে সৌদি আরবে আসতে পারতাম না, কিংবা আপনিও কোনোভাবে সৌদি আরবে আসতে পারতেন না। সৌদি আরবের সিস্টেমটাই হচ্ছে কফিল সিস্টেম। তো সেই ক্ষেত্রে আমাদের ইকামা এক্সপায়ার যখন থাকে, তখন আমাদের অনেকের প্রশ্ন থাকে যে ইকামা এক্সপায়ার, সেই ক্ষেত্রে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে পার হওয়া অথবা পুলিশের হাতে আটক হওয়া, যে কোনো সময় পুলিশ আটক করতে পারে ইকামা এক্সপায়ার থাকলে। তো ইকামা এক্সপায়ার থাকলে পুলিশ আটক করলে কিভাবে কি করব। অ্যাকচুয়াল যেহেতু যে বিষয়টা আমাদের হাতে নেই, সেটা নিয়ে পুলিশ বেশি বাড়াবাড়িও করবে না। যদিও কারোর সাথে কোনো বাড়াবাড়ি হয়, সেই ক্ষেত্রে কিন্তু জাওজাত রয়েছে। আপনার কফিলকে যোগাযোগ করতে হবে। আপনার এরকম একটা সমস্যা হয়েছে, জাওজাতকে অবশ্যই আপনার কফিল যদি জানায়, তাৎক্ষণিক কিন্তু পুলিশ, আপনি যে অঞ্চলে আটক হন না কেন, সেই অঞ্চলেই সেই পুলিশ কিন্তু আপনাকে ছেড়ে দিবে। কারণ জাওজাত অতি শীঘ্রই এই বিষয়টা পুলিশের যেই হেডকোয়ার্টার রয়েছে সেখানে বলবে, বলার পর আপনাকে কিন্তু তাৎক্ষণিক ছেড়ে দিবে। তারপরেও যদি দেখা যাচ্ছে যে আপনি রিয়াদে আটক হয়ে গেছেন, আপনার কফিলও রিয়াদেই, আপনি কফিলকে ফোন করে বলে দিলে কিন্তু কফিল আপনাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারবে। আর আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি রিয়াদে অবস্থান করতেছেন, আপনার কফিল দাম্মাম কিংবা আল কাসিম কিংবা অন্য কোনো জায়গায়, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কফিল চাইলে আপনাকে হেল্প করতে পারবে। কফিলের একটা ফোন পেলেই কিন্তু পুলিশ আপনাকে ছেড়ে দিবে। যেহেতু ইকামাটার বিষয় রয়েছে, ইকামা অবশ্যই আপনারা করতে পারবেন না, আমরা প্রবাসীরা কেউ করতে পারবো না ইকামা। ইকামার দায়িত্ব হচ্ছে কফিলের। কফিল ইকামা বানিয়ে দিবে কি না দিবে, সেটা কিন্তু একান্ত কফিলের ব্যক্তিগত ব্যাপার। আপনি হয়তো ফ্রি ভিসাতে কাজ করেন, মনে করেন যে কফিলের কাছে তো টাকা দিছি, কফিল আকামা বানাই নাই, সেটা কিন্তু আসলে মূল বিষয়টা না। তো অবশ্যই কফিল চাইলে আপনাকে ছাড়িয়ে নিতে পারবে। আপনি চাইলে ইকামাহীন প্রবাসীরা এখন বর্তমানে আটক হচ্ছে না। যারা আটক বেশি হচ্ছে, তারা হচ্ছে এক্সিট রয়েছে অথবা ইকামাতে হুরুপ রয়েছে, সেই সকল প্রবাসীদেরকে এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আটক করতেছে। মানে কোম্পানির বাইরে যে যারা কাজ করতেছে, কফিলের বিরুদ্ধে যে যারা কাজ করতেছে, তারা আটক হচ্ছে। আটক হলে ডাইরেক্টলি সফর জেলে পাঠিয়ে দেয়, সফর জেল থেকে ডাইরেক্টলি বাংলাদেশ। তো এরকমটা অ্যাকচুয়াল যেই সকল প্রবাসীদের সাথে ঘটতেছে, তারা আনলিগ্যাল হয়ে গেছে। আর আনলিগ্যাল হয়ে যাওয়ার কারণেই কিন্তু তাদেরকে আটক করেছে। কিন্তু ইকামা যদি আপনার না থাকে, সেই ক্ষেত্রে এখন সৌদি আরবের যেই নিয়মকানুন, সেই নিয়মকানুন অনুযায়ী আপনাকে পুলিশ ধরবে না, ছেড়ে দিবে। পাশাপাশি আপনি ইকামা আপনার কফিল দিতে ব্যর্থ হলেও 72 ঘন্টার পরে যে আপনি অন্য আরেকটা কোম্পানি কিংবা কফিলের আন্ডারে ট্রান্সফার হতে পারেন। করি যেই বিষয়টা আমি আপনাদেরকে বললাম আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সালামু আলাইকুম।